কোথায় গেল? 1 ঘন্টা হয়ে গেল, কোনো বাড়ি আসছে না কেন? ও কোনো বান্ধবীর সাথে দেখা করতে গেলে তো এতক্ষণ চলে আসতো। কি ব্যাপার, কি আসছে না, তখন হয়ে গেল। এমন একটা মেয়েকে বিয়ে করলাম, কাতার জীবনটা কয়লা করে দিল খাদা। মনে হচ্ছে কাদা বাপ লাগাছে গলায় দড়ি দিয়ে খাটার পট বাড়ি খাই। এই জীবন রাখতে আর ইচ্ছা হচ্ছে না। শালা কি মুসিবতে। শাশুড়ি মা, তুমি যদি কিছু মনে না করো, তোমার কাছ থেকে একটা কথা জানতে পারি আমি? কেন তুমি আমাকে ঘর জমা এখানে রাখতে চাও? তুমি ছেলে ভালো লাও, তুমি সুবিধা লাও সেই জন্য। শাশুড়ি মা, আমি জানি তুমি আমাকে কেন ঘর জমায় রাখতে চাও। কি জানো তুমি কেন তোমাকে ঘর জমায় রাখতে চাই? আমি একটা জিনিস ভালোভাবে জানি, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তাই নাকি? তো কেমন বুকটা ফাটে আর মুখটা ফাটে না জানতে পারি? তুমি আমাকে ঘর জমায় রেখে দিয়ে তুমি তোমার শরীরের চাহিদা মেটাইতে চাইছো। বাবাল্লা কি আমার ঢঙের পুরুষ, তাই ওকে ঘরে রেখে দিয়ে আমি শরীরের চাহিদা মেটাবো? তাহলে সেটাই যদি না হয়, তাহলে কেন ঘর জমায় রাখতে চাইছো তুমি আমাকে? কেন তুমি তোমার মেয়েকে বলছো না যে তুই জমায়ের সাথে চলে যা, এখানে তো থাকা হবে না? এখানে থাকতেই বা কি অসুবিধা হচ্ছে তোমার? তাহলে আমি যেটা ভেবেছি সেটাই কি ঠিক? যদি ঠিক হয়ও তাহলে অসুবিধাই বা কি আছে? তুমি যদি চাও তুমি আমার সাথেও থাকতে পারো। আর আমার শ্বশুর কি করবে? ও কার সাথে থাকবে? কার কথা বলছো? তোমার শ্বশুরের? তোমার শ্বশুরের তো এক শিরা, অত থারাই হয় না। আর আমার এই অকালে আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যাক, আমিও সেটাই চাই না। তাই আমি তোমাকে ঘর জমায় রেখে দিয়ে এই আঙ্গুরের রস তোমাকে খাওয়াতে চাই। যদি আমার শ্বশুর আবার জানতে পারে তুমি শাশুড়ি হয়ে জামাইকে আঙ্গুরের রস খাওয়াছো, তাহলে সেটা আমাকে জেলে পাঠিয়ে দেবে। আমার এই দেহে প্রাণ থাকতে কখনো তোমাকে জেলে পাঠাতে দেবো না, ওকে ঘর থেকে খেতে বসেও ভালো। তোমার কি লজ্জা লাগবে না? তুমি জামাইয়ের কাছে সায়া ব্লাউজ শাড়ি খুলে দিয়ে ন্যাংটো হিসেবে। এরকম কত শাশুড়ি জামাইয়ের সাথে থাকছে, তুমি আর আমি থাকলে কি বা অসুবিধা হয়? অসুবিধা কিছুই নয়, নিজেকে অমানুষ লাগবে সেই জন্য। চিন্তা করো না, সবার সময় আমি মুখটা ঢেকে নেবো কাপড় দিয়ে। তোমার মেয়ে যদি কখনো জানতে পারে আমার স্বামী আমার মায়ের সাথে থাকে, তখন কি হবে? ও কিছু বলবে না, ও সব জানে। ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এসো রান্নাঘরে এসো, দরকার আছে। কি দরকার আছে রান্নাঘরে? আসতে বলছি এসো, বেশি কথা বলো না, এসো। কি হলো কি, এই রান্নাঘরে কেন ডাকলে? সবকিছু ভেঙে বলতে হবে নাকি? কেন ডাকলাম কেন না ডাকলাম সবই তো বুঝো, আবার না বুঝার ভান করে কেন? কি করবো তা বলো। যা মন চাই তোমার তাই করো আমাকে নিয়ে। এখন পারবো না, এখন পারবো না, রাত হোক রাত হোক। আমি আর জৈবনে জ্বালা সহ্য করতে পারছি না, এখনই একবার করো, রাতে তো আবার করবেই। যদি কোনো অসুবিধা হয়? কিচ্ছু হবে না, আমি আছি তো। করতেই হবে, না করলে হয়তো না। তুমি কি হিজড়ি নাকি? তাই পারবে না তুমি করতে? আমি হিজড়ি লয় শাশুড়ি মা, আমি হচ্ছে অয়েল বেঙ্গল টাইগার পুরুষ। যদি লিখতে পারো আমি দিতেও পারবো। তাহলে আবারও তো হয় কিসের ভরো? কি করে? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি শুধু ভরতে পারলেই হবে। এই নাও, রেডি করে দিয়েছি, এবার করো। ভরে দেবো নাকি? এইভাবে শুয়ে থেকে তোর জ্বর ঠান্ডা কাশি ভালো হবে? তোমার সাথে চো, ডাক্তার কেন চো একবার। তোমার কাশতে কাশতে মরে যাবি, চো, আমি তোকে বলছি তো চো। তো বকিস না মা, আমি ডাক্তারখানা যাবো না, আমার এটা হুপিং কাশি, দুদিন কাশতে কাশতে ঠিকই ভালো হয়ে যাবে। কি করে ভালো হবে? তুই যদি ডাক্তারখানা না যাস, ওষুধ না খাস, তাহলে কি করে ভালো হবে? এমনি এমনি ভালো হয়ে যাবে? স্যার এমনি এমনি তো ভালো হয়েছি, এটাও ভালো হয়ে যাবে। তোকে বেশি চিন্তা করতে হবে না আমার লেগে, আমার যা হবার হোক। তাই বললি হয় নাই? তোর কষ্ট হলে আমি সেটা সহ্য করতে পারবো? আমি পারবো না, তুই ডাক্তারখানা চো আমার সাথে। আমি যাবো না, মাথা যন্ত্রণা করছি, বেশি বকাই না, যা তুমি হাতে বাগা, যা তুমি হাতে বাগা। তাহলে যাবি না তুই? কি হলো রে ভাইপো, কাঁদছিস কেন? কি হইলো কি রে বাড়া, কাঁদছিস কেন এমন করে? ঠিক করিতে মানে মা ডাকে কিনতে না, ডাকে কথা বললে কিছু মার চাইতে। চুপ 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 বাড়া, কাঁদি না। আমি জ্যাকেট কিনে দেবো, চুপ, কাঁদি না, চুপ। তুমি আমাকে তুমি আমাকে জ্যাকেট কিনে দেবে? আমার মা কিনে দিচ্ছে না, আবার ও কিনে দেবে। আমি তোর মায়ের ভাতারবে, আমি কিনে দেবো, চুপ কর না বাড়া। তোর মা কোথা? তুমি আমার মায়ের ভাতা মানলে কেন? আমার নাই নাকি? মাকে বলবো যে তুমি আনে মানে গন্ডা বন্ধ? আজে বাজে লয় রে বেটা, আমি তোর পাতানো আব্বা। মানে গান মারাইছে, পাতানো আব্বা মারাইছে, পাতানো আব্বা হলে আমি চিনতে পারবো না? কেন মারাইছে আমার? ছোড়া কেন বাই করে এক চর মারবো কিনা আবার? বলছি আমি তোর পাতানো আব্বা, আবার বিশ্বাস করছি না। তোর মা কোথা? মানে মিলে দিয়ে আনে লড়ে নে। এই তো কথাটা কত সুন্দর ভাবে বললি, ভালো লাগলো। তোর নাম কি বেটা? উৎকলাই। কুট কলাই, এই নামটা কে রেখেছিল কে? আমার মামার মাইনা মাইন জন্নুন। কি বললি বুঝতে পারলাম না। আমার মামার মাইনা মাইন জন্নুন। তোর বাবার ভাইরা ভাই শ্বশুর? হ্যাঁ মা। দিয়ে তোর মা এখন ঘরে আছে নাকি? হ্যাঁ ঘরে আনে। বেশ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে জ্যাকেট কিনে দেবো, ঠিক আছে? আমি একবার তোর মায়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ কেন মাইক থেকে জানা মা? এই তোর মায়ের নামে একটা ঘর বেরিয়েছে, তাই তোর মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলবো। পাকা ঘর বেরিয়ে যায় সন্তান থেকে? হ্যাঁ বেন দেখো না, ওই ঘরে দিয়ে যাচ্ছে মা।
বেশ বেশ ঠিক আছে। তিনি হইতে পারে কিছু বুঝতে পারছি না, বুঝতে পাঠানো আম্মা আম্মা আমার পাঠানো হয়। কি ব্যাপার নারকেল বেগম, তুমি এই কদিন পার্টি অফিসে আসোনি কেন? ঝুমা তুই ঘরে যা তোমা। কি হয়েছে কি নারকেল বেগম তোমার? ভালো হয়েছে, কি আবার হবে? দেখো নারকেল বেগম, আমি এই 3-4 দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম, আর তুমি বা কেন পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসোনি? তুমি ভালোবাসতে জানো তাই তোমার কাছে যাবো, তুমি শুধু কাপড় তুলে ভরতে জানো। ভুল বলছো তুমি নারকেল বেগম, আমি শুধু ভরতেই জানি না, ভালোবাসতে জানি। কি হয়েছে কি তোমার? তুমি যতক্ষণ না আমাকে খুলে না বলবে ততক্ষণ আমি কি করে বুঝবো বলো তো? আজ 3 দিন থেকে জ্বরে পড়ে আছি, কোনো খোঁজ নিয়েছো তুমি আমার? আমি তো বুঝতে পারিনি যে তোমার জ্বর ঠান্ডা লেগেছে, তোমার ছেলেই আমাকে বাইরে বললো। উঠো উঠো, উঠে বসো, একটু কথা আছে তোমার সাথে। আমি উঠতে পারছি না, বাল কি বলবে বলো? উঠো না, তারপরে বলছি। বাল্যের মাত্রা আমার। শুধু যখন তোমার কাছে যাই তখনই বুঝতে পারি যে তুমি আমাকে ভালোবাসো, যখনই তোমার কাছ থেকে একটু দূরে হয়ে যাই তখনই তোমার ভালোবাসার খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যাবে, উঠো উঠো, উঠে বসো। বলো কি বলবে? চোখগুলো ভিতর দিয়ে ঢুকে গেছে, খাওয়া দাওয়া করনি নাকি? কত ভালোবাসে ও আমাকে, তাই আমি খাওয়া দাওয়া করিনি, আবার জিজ্ঞেস করছে। সত্যি নারকেল বেগম, তোমাকে তো আমি ভালোবাসি। তুমি আমাকে ভুল বুঝছো, আমি 5 কাজের মানুষ, আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি। তোমার কি হয়েছে কি না হয়েছে সেই খবর যতক্ষণ না আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে? আর তুমি আমার উপরে শুধু শুধু রাগ করছো কেন? তোমার কাছে লোকজন নাই? কারো হাতে একটা জাবেল কিনে তাকে পাঠিয়ে দিলে না যে নারকেল বেগমকে দেখে আইতো, তার সাথে শরীরটা কেমন আছে না আছে? আমি জানি তুমি 5 কাজের মানুষ, তাহলে লোক কি নাই তোমার কাছে? তোমার কাছে হাজার হাজার লোক, কাউকে পাঠাইতে পারতে না তুমি? ভুল হয়ে গেছে নারকেল বেগম, তুমি 5টার সময় পার্টি অফিসে এসো। আমি 1.5 কেজি কমলা লেবু আর 2 কেজি কাশ্মীরি আপেল আর 500 আঙ্গুর আর কাশির 1 বোতল সিরাপ কিনে তোমাকে দেবো, তুমি এসো। যাবো, কিন্তু আর কি কোনো নোংরা কাজ করা হবে না, আমার শরীর খারাপ। নারকেল বেগম, উপরটাই দেখলে তুমি, আমার ভিতরে যে একটা টাটকা ফাইন মন আছে সেটা একবারও দেখলে না। শুধু কি বানা করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি? তুমি তাই ভাবো নাকি? যদি করার জন্য তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে ডেলি 4-5 বার করতাম, বাড়া সপ্তাহে 1 বার করতাম না। ভুল বুঝো না, আমিও তোমাকে ভালোবাসি। আমি আগে বললাম, তুমি আমার খোঁজ খবর নাওনি সেই জন্য। তাই নাকি নারকেল বেগম? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। বেশ ঠিক আছে, আমি চললাম, তুমি যেন মনে করে আসবে, ঠিক আছে? 5টার সময় পার্টি অফিসে আসবো, বসো, চা খেয়ে যাবে। না না, আজকে আর চা খাবো না, তুমি পার্টি অফিসে এসো, তুমি ওখানে চা বানিয়ে আমাকে খাওয়াবে। আজকে সময় নেই, বুঝতে পেরেছো? শুধু তোমার জন্যই তোমাকে দেখতে এলাম। বেশ ঠিক আছে, তুমি যাও, আমি আসবো। তাহলে আমি আসছি। ও কি করতে নাকি ঘরের ভিতরে এতক্ষণ থেকে? কি আর করবো রে ভাইপো, তোর মায়ের তো শরীর খারাপ, তাই একটু টিপে দেখছিলাম তোর মাকে কোন ট্যাবলেট দিলে তোর মায়ের শরীর ভালো হবে। শালা হার আমি গুড মারি বেতন না ঘর ভেঙে দেবো আমার মাকে টিপে দেখলি পারে। কি বললি তুই? ঠিকই তো বলছি, আমার মাকে টিপে দেখবো কেন তুমি? আরে টাটকা ভাইপো, আমি যে তোর পাতানো আব্বারে, এটা তোর মাকে টিপে দেখবো না কি ওষুধ লাগবে কি না লাগবে? আব্বা মারিয়ে চুক, আমাকে বলবো তো বলবো একটা লোক যে মাকে টিপে দেখছিল। ভাইপো তুই কি কালারের জ্যাকেট নিবি বল? লাল রঙের নিবি না কালো রঙের নিবি জ্যাকেট? আমি ডাকে তুমি ভুলে যাবার ঠেলি নয়, তা আমাকে বলবো। তোর আব্বা জানে রে টাটকা ভাইপো, আমি তোর পাতানো আব্বা, বুঝলি তো? তা বললেও কোনো লাভ হবে না, আর বললেও কোনো অসুবিধা নাই, ফাঁকে তাহলে তুই জ্যাকেটটাই পাবি না। ডাকে দিবা তো ধরতে করে না মিথ্যে করে বলতো? তুই আমার নাই ছাই একটাই ভাইপুরে, তোকে জ্যাকেট দেবো না তুই ভাবলি কি করে? তুই শীতে কাঁপবি আর আমি তোর পাতানো আব্বা হয়ে কি করে সহ্য করবো বলতো বেটা? আমি তোকে জ্যাকেট দেবো রে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার আম্মা আছে তাও তুমি আমার কি করে আম্মা হয়ে গেল? কি জানি মারা কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। অত বুঝেই বা কি করবি বাপ শোনা আমার? তুই তো দরকার জ্যাকেট। যে কখন দেবা জ্যাকেটটা? আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবি, তোর মা তোমার সাথে দেখা করতে যাবে তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো। মায়ের সাথে আমিও যাবো বলে দিচ্ছি। যেতে হবে না ভাইপো, তুমি ছোট ছেলে, কোথায় সন্ধি লেগে যাবে, তুমি বাড়িতেই থাকবে, তোমার মা তোমার লেগে জ্যাকেট নিয়ে চলে আসবে। আমি মারা জ্যাকেট নেবো না, আমার মা যাবে না। শোনা ভাইপো, এইদিকে একবার তাকাও, শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না, একটা বুট কিনে দেবো, একটা স্যুট কিনে দেবো, 4টি ক্যাডবেরি দেবো, বুঝলি বাপ শোনা আমার? তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝুঁক জিত করো না, হ্যাঁ শোনা আমার? আমাকে একটা ছোট সাইকেল কিনে দিতে হবে তাইলে, তাহলে মায়ের সাথে যাবো না আমি। শালা পাক্কা খান কি ছেলে রে, খান কি ছেলে, আমাবস্যা রাতে হয়েছিল না কি রে, কার কথা মানে না? সাইকেল দিবা না নাকি? চিন্তা ভাবনা করতো। তোমার টাটকা ভাইপো, নাই ছাই একটাই ভাইপো, তোকে সাইকেল দেবো না তা কাকে দেবো রে বেটা? তোকেই তো দেবো। তাইলে বস ভাইপো, তোর মায়ের হাতে সাইকেল আর জ্যাকেট কিনে আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ ভাইপো? মানে তোরা যদি সাইকেল কিনে না দিস, তোকে যদি আমাদের বাড়িতে আর কোনো দিনে দেখি ইচ্ছে করে মেরে দিবি, তোর মাথা ফাটিয়ে দেবো, দেখতে নেবি তুই। মা কই?
এমা পাতানো আম্মাটা মনতে তুমি নাকেট কিনে দেবো। কি? ওই পাতানো আম্মাটা নেই আমাদের বাড়ি এসেছিল না এখনই, সে বললো তোকে নাকেট কিনে দেবো। সাদ্দা কুকুর বেটা তুই কে বললি পাতানো আব্বা রে? ওই তো মনটা আমি তোর পাতানো আম্মা। তুই সাদ্দা কুকুর বেটা অত বৈধ হারামি হবি জানলি তোকে আত্মর ঘরে মেরে দিতাম আমি, তোকে দুনিয়ার আলো দেখাতাম না। তুই ফিতা কুকুর বেটাকে জানি বললাম তোকে জ্যাকেট কিনে দেবো, তারপর ওকে বলা কি দরকার ছিল রে কাদা কুকুর বেটা? তোর বাপ মা আমি কাদা কুকুর বেটা তো আমার জীবনটাকে জ্বলিয়ে পুড়ে ছাই করে দিলে কাদা কুকুর বেটা তুই করবি? আমি ওকে মনে কি নাকেট কিনে দিদি, ওই তো বলছে তোকে ঠিক করেছে তোকে নাকেট কিনে দেবো, তুই আমার বেটা হত পাতানো বেটা। ও বললো তোকে জ্যাকেট কিনে দেবো? আই জোয়ান কি আই সাপে কুকুর তুই বলেছিস নিশ্চয়। আমি বলিনি বলছি বড়া, আকাশে আমাকে গান দিচ্ছে। কি হলো কি রে? ওই পাতানো আব্বা বললো তোকে জ্যাকেট কিনে দেবো, সেই জন্য মা বকছে। কে কে বললো জ্যাকেট কিনবো? একটা লোক গো বাবা, সেই পাঞ্জাবি বই থাকে না এমএলএ সাহেব বলে সেই লোকটা। হারে নারকেল বেগম, তুই আমার মান সম্মান ইজ্জত চূর্ণ বিচূর্ণ করে দিলি ঢাক ঢোল পিটিয়ে। আর আজকে আমার এই নিজের ছেলেকে তুই সেই শিক্ষা দিচ্ছিস যে তোর বাবা দুটো তুই ভাতা তুই এমএলএ সাহেবের সাথে শুকনো নাং করছিস, সেটাও আমি মেনে নিচ্ছি। আবার আমার এই নাই ছাই একটাই ছেলে, একে আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস। তো কি ঢেমুন রে, তোর লেগে আমার মান সম্মান ইজ্জত সব বাজারে নিলাম হয়ে গেল রে। এ বউ নারকেল বেগম, তাকান একবার আমার দিকে। তুই তো ঢেমুন আমি জানি, তাও তাকাইতে তোর লজ্জা কি? তাকান একবার, তাকা তাকা। লোকে নাং করে লুকিলো আর তুই দেখি নাং করছিল। তোর পাকানে কি এত রস? এমন নাং করতে গেলে এমন লোকের সাথে আমার জীবন টানাটানি হয়ে গেল। নাং করার আর জায়গা পেরি নালো। তোর পাকান কি এতই কটকট কটকট করে কামড়ায়? খান কি তোর লেগে এই সংসারটা ভেঙে তাস নাস হয়ে গেল খান কি? ও পাকা ঢেমন নারকেল বেগম টাকা। বৌমা আমার ঘর থেকে কোথায় হারিয়ে গেল, আমার ছেলে ফুটু সেও কোথায় হারিয়ে গেল, আর তুই এখন নাংলি মেতে আছিস। আবার আমার এই ছেলেটাকে তো আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস। তোর ওই পাকান কেছি না শিলা আমি থ্যাতাইলবো, চিনিস না তুই আমাকে? আম্মা গো আমি জ্যাকেট নেবো না, তুমি মাকে গাল দিও না। তোর মায়ের লজ্জা আছে না শরম আছে বে? তোর মা তো একটা কুকুরের ন্যাচবে, যতই সুজা করার চেষ্টা করি ততই বেঁকে যাইবে। এ কাদা কুকুর বেটা তোর মাথায় মারি বুঝি একটা? তাই নাকি ঢেমন? আমি তোর বেটাকে বলেছি নাকি ওকে আব্বা বলতে? আই কাদা কুকুর বেটা। মা বলেনি গো মামা, ওই লোক নাই বলছে আমি তোর আম্মা, মায়ের কোনো দোষ নাই। তোর মায়ের তো দোষ আছে, ওই তো লষ্ট গুড়ের খাজা। মান মুখ মাঙ্গে চোরা লাস্টে করে কাজা। তুই কি মানের পুরুষ সে আমার জানা যায় পিতা কুকুর বেটা। তুই তো মগা পুরুষ রে। আমি কি তোর বউ? তুই আমাদের কোনোদিনও খেয়াল রাখিস না? তুই আমাকে ভালোবাসিস? কাদা কুকুর বেটা তোর কাছে কোনোদিন হাত ভরে দুটো দিন চুরি পেলাম না, ভালো একটা শাড়ি পেলাম না, তোর কাছে মন ভরে ভালোবাসা পেলাম না। কাদা কুকুর বেটা আমার বড় কথা বলে মাথায় পতি লাগবে মেরি না, মাথা ভুলে কই দেব। কোন জন্মের পাপ আমার ঘাড়ে এসে চাপলো ভগবান। মাঙ্গে চোরা আমি পাপ হুল্লু মুখ কাদা কুকুর বেটা এখন আমি পাপ হইছিলাই। আর যখন নতুন নতুন বিয়ে করে আসলি তখন আমাকে জান ছাড়া কথা বলছিলি না, এখানে পাক্কি বলছিলি। এখন তোর পাক্কি কোথায় গেল রে? ও কাদা কুকুর বেটা এখন তোর পাক্কি কোথায় গেল? আম্মা অনেক দেবো ঝামেলা করো না, আমি জ্যাকেট নেবো না। ঢেমন মাগে গায়ে লেখা থাকে না রে, তার পরিচয়ে পাওয়া যায়। শরীরের বাচ্চা কাদা কুকুর বেটা, আমি যদি ঢেমন হই তুই সাত ঢেমনের এক ঢেমন বেবি দাগা। কাদা কুকুর বেটা তুই যদি ঢেমন না হতি তুই বুড়ো বয়সে আমাকে বিয়ে করতিস নাকি? এই কাদা কুকুর বেটা পাগলা কাদা কুকুর বেটা আবার বড় বড় কথা বলে। মারবো চাঁদিতে ঝাঁটার উল্টো পিঠে করে না কট্টাম করে অজিবি, তখন বুঝবি না কি দেখুন কি জিনিস। আম্মা অনেক তো জীবনটা হাড়ির কালি হয়ে গেল রে বাপ কুটকলাই। কাদা কুকুর বেটা হাড়ি আর পেছনে তুই দাঁড়িয়ে রে কুলাইটু বাজ পড়া সাপে কুকু। তোকে বুড়ো বয়সে কে বিয়ে করতে বলেছিস রে আমাকে? আমি বলেছিলাম তোকে বিয়ে করব, তুই তো আমাকে ভালোবেসে সেখান থেকে নিয়ে এসে বিয়ে করলি রে। দেখুন আমাকে ঢেমন মাগি বলে গাল দিতে তোর লজ্জা করে না? আমি যদি ঢেমন হয়ে থাকি তো তোর কারণে হয়েছিল কাদা কুকুর বেটা। আম্মা অনেক দেবো। আমার পারে তাকিয়ে কোনো লাভ হবে না বুঝলি? সে তো জানিল খান কি তোর পেছনে এমএলএ সাহেব আছে, তোকে কিছু বললে সে আবার আমাকে আড়াই টানিয়ে খেলাবে। নিজে নিজে কাজ কর, বেশি কথা বলি না যা পালা। অনেক তো আম্মা মারা আবার কথা শুনে না কারো। এই বাড়িতে আমিও আর থাকবো না রে, পালাবো দেখবে এই বাড়ি ছেড়ে আমি। এই ফেঁদা আমার আর ভালো লাগছে না। আরে মান মুখ মানে ছোড়া পাক পেটে পা দিয়ে না তুই পুনা দিয়ে তুই রাই কই দেব, চিনিস না আমাকে তুই? সব কথা তোর বাপ ফাটা কুকুর বেটাকে যদি বলবি না তোকে মেরে বাচ্চা কাটাবো। কাদা কুকুর বেটা বাজা একলা করে যা।